আপনি কি গর্ভবতী? আপনি কি গর্ভধারণের প্রস্তুতি নিচ্ছেন? আপনার বয়স কি ১৫ বা তার থেকে বেশি? তাহলে আজকের ভিডিও আপনার জন্যই। আপনি কি এর আগে টিটেনাস ভ্যাকসিন নিয়েছেন? বা টিটেনাস ভ্যাকসিন নিবেন বলে চিন্তা করেছেন? বা কেউ আপনাকে পরামর্শ দিয়েছে টিটেনাস ভ্যাকসিন নিতে হবে? তাহলে আজকে আমি বলবো কেন আপনাকে টিটেনাস ভ্যাকসিন নিতে হবে এবং এই ভিডিওতে পুরোটা বলবো নিলে কিভাবে নিবেন এবং কোথায় গেলে আপনি টিটেনাস ভ্যাকসিন নিতে পারবেন। প্রথমেই বলে রাখি, মায়েদের ক্ষেত্রে আলাদা করে কেন টিটেনাস ভ্যাকসিন নিতে হচ্ছে? ছেলেদের কিন্তু নিতে হয় না। সকল শিশু বাচ্চাকেই, বাংলাদেশের অন্তত সকল শিশুকেই ইপিআই এর অন্তর্ভুক্ত করা হয়েছে। এই ইপিআই এর টিকার মধ্যে টিটেনাসের ভ্যাকসিন থাকে। তো এর পরেও মেয়েদের ক্ষেত্রে রিপ্রোডাক্টিভ এজে সাধারণত ১৫ বছরের বেশি মেয়েদেরকে আলাদা করে টিটেনাস ভ্যাকসিন দেয়া হচ্ছে। কারণ এই ভ্যাকসিনের ফলে যখন বাচ্চা হবে সেই বাচ্চায় এই টিটেনাসের প্রোটেকশনটা যাবে এবং মায়েদের যখন ডেলিভারি হয় এই ডেলিভারি প্রসেসে বাইরে থেকে সিজার বা কিছু ক্ষেত্রে ট্রেডিশনাল দায়রা অন্য জীবাণুযুক্ত ছুরি ব্যবহার করে থাকে, যেটার কারণে বাচ্চাতে টিটেনাস সংক্রমিত হতে পারে। এই বাচ্চাতে যেন টিটেনাস না যায় এবং বাচ্চা যেন অ্যান্টিবডির মাধ্যমে কিছুটা প্রোটেকশন পায়, এই জন্যই মায়েদেরকে আগে থেকে টিটেনাস ভ্যাকসিন দেওয়া হয়ে থাকে। এবারে আসুন আমরা জানি এই টিটেনাস ভ্যাকসিন মেয়েদের রিপ্রোডাক্টিভ এজে বা ১৫ বছরের বেশি হলে সেক্ষেত্রে কয়টি ডোজ নিতে হবে, কখন কখন নিতে হবে? ৫টি ডোজ নিতে হয়। প্রথম যেদিনই সে ডোজ নেওয়া শুরু করবে সেদিনকে আমরা প্রথম ডোজ ধরবো, TT1 বলি সেটাকে। TT2 বা দ্বিতীয় ডোজ নিবে প্রথম ডোজ নেবার ২৮ দিন পর, তৃতীয় ডোজ নিবে দ্বিতীয় ডোজ নেবার ৬ মাস পর, চতুর্থ ডোজ নিবে তৃতীয় ডোজের ১ বছর পর এবং পঞ্চম ডোজ নিতে হবে চতুর্থ ডোজের ১ বছর পর। তাহলেই কমপ্লিট হয়ে যাবে। এখন আপনি চিন্তা করেন, আপনি মা হতে চলেছেন এবং আপনার বয়স ৩৫ বছর। এক্ষেত্রে কি আপনাকে ভ্যাকসিন নিতে হবে কি হবে না? সাধারণত একবার ফুল ভ্যাকসিন ডোজ কমপ্লিট করলে তার ১০ বছরের মধ্যে যদি কোনো নারী গর্ভবতী হয় সেক্ষেত্রে তাকে নতুন করে ভ্যাকসিন নিতে হবে না। কিন্তু ধরুন আপনি ২০ বছরের মধ্যেই ফুল ভ্যাকসিন ডোজ কমপ্লিট করেছেন, এখন আপনার বয়স ৩৫, তাহলে ভ্যাকসিন নেবার ডেট থেকে কিন্তু ১০ বছর পার হয়ে গেছে। এখন আপনাকে নতুন করে গর্ভাবস্থায় আবার টিটেনাস ভ্যাকসিন নিতে হবে। এখন প্রশ্ন আসে, হিসাবটা কিভাবে করব? ভ্যাকসিন কমপ্লিট হওয়ার শেষ দিন থেকে ১০ বছর। এবারে আমরা জানবো, যদি কোনো কারণে কেউ রিপ্রোডাক্টিভ এজে বা নির্দিষ্ট সময়ে টিটেনাস ভ্যাকসিন নিল না, সেক্ষেত্রে কি সে ভ্যাকসিন গর্ভাবস্থায় নিতে পারবে কি পারবে না? হ্যাঁ, গর্ভাবস্থায় সে ভ্যাকসিন নিতে হবে। এক্ষেত্রে তাকে অন্তত ২টা ডোজ নিতে হবে। এই ২টা ডোজের মাঝে ২৮ দিন গ্যাপ থাকতে হবে। তাহলে প্রশ্ন হচ্ছে, এই ২টা ডোজ প্রেগন্যান্সির কখন নিবেন? প্রথমেই নিবেন নাকি শেষে নিবেন? বাংলাদেশে প্র্যাকটিস করা হয় প্রেগন্যান্সির যেকোনো সময় আপনি নিতে পারেন। কিন্তু আমেরিকান স্বাস্থ্য সংস্থা সিডিসির মতে এই ভ্যাকসিন সবচেয়ে বেশি কার্যকর হয় ২৭ সপ্তাহ থেকে ৩৬ সপ্তাহে। কারণ এই সময়ে উৎপাদিত অ্যান্টিবডি বাচ্চার দেহে বেশি প্রবেশ করার সম্ভাবনা থাকে। এবারে প্রশ্ন হচ্ছে, আপনি গর্ভবতী, আপনার কোনো কারণে কোনো অংশ কেটে গেল এবং যা থেকে টিটেনাস হবার সম্ভাবনা থাকে, তাহলে কি আপনাকে ভ্যাকসিন নিতে হবে কি হবে না? এই ক্ষেত্রে যদি আপনার রিস্কি বাইট, রিস্কি কোনো ময়লাযুক্ত স্থানে কেটে গেল বা কোনো মরিচা পড়া আম বস্তুর সংস্পর্শে কেটে গেল, সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে? বা যদি আপনার স্টেইনলেস স্টিল বা বটি দিয়ে, যেটাকে আমরা বলি ক্লিন হোন, এভাবে কেটে যায়, তাহলে কয়টি ডোজ নিতে হবে বা আদৌ ডোজ নিতে হবে কিনা এর বিস্তারিত বলেছি আমি আমার অন্য ভিডিওতে। এবারে আমি বলবো আপনি এই ভ্যাকসিন কিভাবে নিতে পারেন। আপনি আপনার নিকটস্থ সরকারি স্বাস্থ্য কেন্দ্রে গেলে এই ভ্যাকসিন নিতে পারবেন। তবে আপনি যদি চান সেভাবে না নিয়ে নিজের ব্যক্তিগত অর্থ দিয়ে কিনে নিতে চান, সেক্ষেত্রেও আপনি কিনে ৫টি ডোজ নির্দিষ্টভাবে ডোজের সময় অনুসারে মাংসে ইন্ট্রামাসকুলার নিতে পারেন। এরপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে আপনি একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিতে পারেন।
এরপরেও আপনাদের বুঝতে কোথাও অসুবিধা হলে আপনারা আমাদের হেল্পলাইনে যোগাযোগ করতে পারেন। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। সবার জন্য শুভকামনা।